আপনারা অনেকেই আমাকে ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে প্রশ্ন করেছেন যে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায় বা কোন কোন স্টেপগুলো গ্রহণ করলে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আজকে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়েই। সবার প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আসলে একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনার কিছু জিনিস কিন্তু মানতে হবে এবং কিছু জিনিস কিন্তু কখনোই মানা যাবে না। আমি যদি বলি যে কোন জিনিসগুলো কখনোই ভাবা যাবে না বা মানা যাবে না, এর মধ্যে প্রথমেই যে আপনি কখনোই ফ্রিল্যান্সিংয়ে আসলে টাইম নিয়ে আসতে পারবেন না। যে আপনি টাইম নিয়ে আসলেন যে আমি 2 মাস বা 5 মাসের মধ্যে আমি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে যাব, আসলে এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কখনোই 6 মাস বা 2 মাসের একটা টার্গেট নিয়ে আপনি আসলেন, আসার কোনো একটা কারণে দেখা গেল সেই 2 মাস বা 3 মাস বা 6 মাসের মধ্যে আপনি কাজ করতে পারলেন না। কারণ আসলে সবার কিন্তু মেধা কিন্তু সমান না যে সবাই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজ পেয়ে যাবেন। অতএব এইরকম যদি কোনো একটা টাইম টেবল যদি আপনি হাতে ধরে আসেন যে আমি 2 মাস বা 3 মাস বা 5 মাসের মধ্যেই সফল একজন ফ্রিল্যান্সার হব, তাহলে আমি বলবো যে আপনি ভুল করছেন। কখনোই টাইম টেবল নিয়ে আসা যাবে না। এর পরের যে অপশনটা সেটা ফুল কনফিডেন্স থাকতে হবে। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে সবসময় কনফিডেন্স থাকতে হবে। আমরা কিন্তু অনেক সময় কনফিডেন্সের অভাবে কিন্তু অনেক সফলতার দ্বার প্রান্তে গিয়েও কিন্তু আমরা ব্যর্থ হই। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে সবসময় কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ, আমি আর 10 জন যদি কাজ করতে পারে, আর 10 জন যদি ফ্রিল্যান্সিং করে তাদের ফ্যামিলি চালাইতে পারে, তাহলে আমিও ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করতে পারবো। এইরকম কনফিডেন্স থাকতে হবে। আপনাদের অনেকে আছেন যারা মূলত ফ্রিল্যান্সিং শুরু করেন কিন্তু কিছুদিন পরেই কিন্তু কনফিডেন্সের অভাবে কিন্তু আপনাদের আর ফ্রিল্যান্সিং জার্নিটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় না। এই জিনিস দুইটার দিকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমি বলি যে কোন কোন বিষয়গুলো আপনার করতে হবে, কোন কোন স্টেপগুলো আপনার গ্রহণ করতে হবে, এর মধ্যে ফার্স্টেই যে বিষয়টা সেটা আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং করবেন। আসলে ফ্রিল্যান্সিং করার জন্য আমরা কিন্তু বাংলাদেশের যে এনভায়রনমেন্ট সেখানে কিন্তু দেখে থাকি যে মূলত অনেকে গ্রাফিক্স ডিজাইন শিখে, অনেকে কিন্তু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে, অনেকে কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখে। আপনাকে প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশের উপরে কাজ করবেন, কোন বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো বুঝতেছি না যে কোন নিশের উপরে ফ্রিল্যান্সিংটা করাটা সহজ হবে। দেখেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট সময় লাগবে। আপনার কিন্তু 2 বছর বা 3 বছর সময় লেগে যেতে পারে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে। ঠিক তেমনই আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান সেই ক্ষেত্রে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে শিখতে হবে। সেই ক্ষেত্রেও আপনার কিন্তু 4 থেকে 5 বছর সময় লেগে যাবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কথা যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই আপনার সেই স্কিলগুলো আপনি ডেভেলপ করে নিতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে ডিজিটাল মার্কেটিংটা চুজ করেন, ডিজিটাল মার্কেটিং করতে থাকেন এবং পাশাপাশি আপনি অন্য একটা স্কিল ডেভেলপ করতে থাকেন। এইভাবে আপনি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর সফলতা অর্জন করতে পারেন। এরপরে আমি 2 নম্বরে যেটা বলবো সেটা যে আপনি যে নিশটা সিলেক্ট করছেন সেই নিশ নিয়ে আরো বেশি রিসার্চ করেন। আসলে আপনি ডিজিটাল মার্কেটিং চয়েস করলেন বা আপনি গ্রাফিক্স ডিজাইন চয়েস করলেন, এরপরে গ্রাফিক্স ডিজাইনে আপনি কিছুদিন কাজ করলেন, কাজ করার পরে দেখলেন যে বেসিকটা যখন চলে আসলো তখন আর আপনার কাজ করতে ভালো লাগতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই সাবজেক্টটা বা ওই নিশটা নিয়ে কিন্তু খুব একটা বেশি দূর আগাইতে পারবেন না কিন্তু, বা খুব একটা বেশি ভালো কিছু করতে পারবেন না। আর এই কারণে আমি আপনাকে বলবো যে আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেই নিশটা কিন্তু ভালো করে রিসার্চ করেন যে আসলে এই কাজটা আমার ভালো লাগে কিনা বা এই কাজটা আমি করতে পারবো কিনা, কেমন লাগে, এই জিনিসগুলো কিন্তু একটু বুঝতে হবে। এরপরেই যে আমি যে বিষয়টা বলবো সেটা যে আপনাকে কোনো একটা জায়গায় থেকে কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখতে হবে। সেটা আপনি বলতে পারেন যে ভাই আমি তো ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারি বা আমি গুগল থেকে সার্চ দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারি। ভাই ইউটিউব থেকেও কিন্তু ফ্রিল্যান্সিং শেখা যায়, তবে সবাই যে ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারে তা কিন্তু না। কারণ ইউটিউবের মধ্যে কিন্তু সব ভিডিও কিন্তু সিরিয়াল ভাবে কিন্তু দেওয়া থাকে না বা সম্পূর্ণ গাইডলাইন কিন্তু দেওয়া থাকে না। একটা ক্লায়েন্ট যখন আপনার আসবে তখন যদি আপনাকে কোনো একটা প্রশ্ন করে বা কোনো একটা কাজ দেয় যে কাজটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন? এর জন্য আপনার একজন দক্ষ মেন্টরের সহযোগিতায় আপনাকে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে হবে এবং একজন দক্ষ মেন্টরের মাধ্যমে আপনার একটি কোর্স করে নিতে পারেন। যেহেতু আপনি নিশ সিলেক্ট করে ফেলছেন, এরপরে নিশ নিয়ে আপনি রিসার্চ করছেন, এরপর আপনি ভালো একটা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শেখার জন্য জয়েন করবেন।
এর পরের যে অপশনটা সেটা হচ্ছে যে নিয়মিত ক্লাস করতে হবে এবং নিয়মিত কাজগুলো শিখতে হবে। আপনার যে ট্রেনার থাকবে, আপনার যে মেন্টর থাকবে, আপনি যদি আপনার মেন্টরের কথা মতো না চলেন, আপনার মেন্টরের হোমওয়ার্কগুলো যদি আপনি না করেন, আপনার মেন্টর যেভাবে কাজ করতে বলে সেভাবে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন না। এর জন্য আপনার যে মেন্টর আছে সে মেন্টর কিন্তু আপনার ওই নিশের উপরে বা আপনার ওই সাবজেক্টের উপরে কিন্তু সে একজন এক্সপার্ট। অতএব তার কথা মতো আপনার চলতে হবে, তার গাইডলাইন ফলো করতে হবে। যদি এটা করতে পারেন তাহলেই চলে আসবে পরের স্টেপটা। পরের স্টেপে যেটা, সেটা হচ্ছে কাজগুলো স্টেপ বাই স্টেপ শিখবেন এবং আপনার একটি পোর্টফোলিও তৈরি করবেন। সেই পোর্টফোলিওটা কি হতে পারে, যে আপনার আপওয়ার্ক বা freelancer.com বা ফাইবারে আপনি একটা প্রোফাইল কোড খুলতে পারেন এবং সেই প্রোফাইলটা অনেক সুন্দরভাবে আপনি এসইও অপটিমাইজ করতে পারেন। আপনার ফাইবারের অ্যাকাউন্টে সুন্দর একটি পিকচার দিতে পারেন এবং এইভাবে আপনাদের যে মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু এসইও অপটিমাইজ করে ফেলতে হবে। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আপনি যে একজন সফল ফ্রিল্যান্সার, এই জিনিসটা কিন্তু আইডেন্টিটিটা ক্রিয়েট করতে হবে। এই আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই মাধ্যমগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই মাধ্যমগুলোতে আপনারা যখন মার্কেটিং করবেন বা এই মাধ্যমগুলোতে আপনারা যখন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন বা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন, তখন কিন্তু অনেক ক্লায়েন্টই কিন্তু আপনাকে অফার করবে যে আমার এই কাজটা করে দাও। অতএব কিভাবে আপনি পোর্টফোলিও তৈরি করতে পারেন এটা নিয়ে আমাদের লং একটা ভিডিও আসছে। কিভাবে আপনি একটি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করব এবং সেই প্লেলিস্টের মাধ্যমে আপনিও শিখে নিতে পারেন যে কিভাবে একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও তৈরি করতে হয়। এবং এরপরেই যে জিনিসটা সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে থাকা যাবে না। যেমন আমরা অনেকেই কিন্তু হচ্ছে আপওয়ার্ক বা freelancer.com বা ফাইবারের উপরে কিন্তু নির্ভর হয়ে থাকি। এই মার্কেট প্লেসগুলোর উপরে কিন্তু কখনোই ডিপেন্ড করে থাকা যাবে না। আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আপনার মার্কেট প্লেসের বাইরেও কিন্তু কাজ খুঁজতে হবে। যে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোর কথা বললাম বা যে পোর্টফোলিও তৈরি করার কথা বললাম, যে আপনার মার্কেট প্লেসের বাইরেও আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। এই আইডেন্টিটি ক্রিয়েট করার পরেই কিন্তু আপনি সেই আইডেন্টিটিগুলোর মাধ্যমে, যেমন লিঙ্কডইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি কিন্তু আপনার টার্গেটেড ক্লায়েন্টগুলোকে কিন্তু পেতে পারেন। এর জন্য এই টার্গেটেড ক্লায়েন্টগুলো খুঁজে বের করা কিন্তু আপনাদের শিখতে হবে। আর এই কাজগুলোই যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন এবং যদি ধৈর্য সহকারে থাকেন, তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। আরেকটি কথা, আমরা অনেকেই কিন্তু হচ্ছে অধৈর্য ধরে যাই যে আসলে আমার ভাগ্যে কিছু নাই, আমি কিছু করতে পারবো না। আসলে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কখনোই করবেন না, কারণ আসলে আমাদের উপরে কিন্তু একজন বিধাতা কিন্তু আছে, সে কিন্তু সবসময় আপনার ভালো চায়। এর জন্যই আপনারা সবসময় যেটা করবেন যে আপনারা কাজটা মনোযোগ সহকারে শিখবেন এবং শেখার চেষ্টা করবেন। এছাড়াও বিধাতার উপরে কিন্তু নির্ভর করবেন, বিধাতার কাছে চাবেন যে খুদা তুমি আমাকে এই কাজটা আরো সহজ করে দাও, আমি যেন ফ্রিল্যান্সিংটা আরো সহজভাবে শিখতে পারি, আমি যেন প্রফেশনাল ভাবে কাজটা করতে পারি। যখন আপনি বিধাতার কাছে সহযোগিতা চাবেন এবং যখন আপনি আপনার ট্রেনারের কথা মতো চলবেন, তার গাইডলাইন ফলো করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আপনি হয়ে উঠবেন একজন সফল ফ্রিল্যান্সার। অতএব এইরকম ফ্রিল্যান্সিং রিলেটেড আরো যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। অতএব ঘরে বসে না থেকে আজই শুরু করতে পারেন আপনার স্বপ্নের পেশাটি, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।